হ্যালো বঙ্গভাষী, দিস ইজ নীল অ্যান্ড ইউ আর ওয়াচিং জিনি নেক্সট। তো ব্যাপারটা এমন, আমাদের HTML এর সিরিজটা চলছে। সিরিজ বলতে কি, আগের ভিডিওতে আমরা কভার করেছিলাম হোয়াট ইউ নিড অফ HTML। আর কথা ছিল যে পরের একটা ভিডিও আনবো, মানে এই ভিডিওতে আমরা কথা বলবো অ্যাবাউট আ প্রজেক্ট যেটা পিওর HTML এ হবে। আগাটুগোড়া আমরা মোটামুটি দেখবো যে HTML এ শুধু HTML ইউজ করে আমরা একটা ওয়েবসাইট কী করে ক্রিয়েট করতে পারি। এটা করলে মোটামুটি তোমাদের একটা প্র্যাকটিসও হয়ে যাবে। তো আমি সাজেস্ট করবো যে তোমরা আমার সাথে সাথে এটা ট্রাই করো, বা এই ভিডিওটা একবার দেখার পর তোমরা নিজে থেকে কোনো একটা থিম ধরে ওয়েবসাইট বানাও। আমি বলতে চাইছি না যে অন্ধের মতো একটা ওয়েবসাইট বানাও, না, একটা থিম ধরে ওয়েবসাইট বানাও। থিম হতে পারে ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, কোনো দাদা, কোনো থিম হতে পারে। কিন্তু এখন বাজে অ্যারাউন্ড রাত 12টা, ওকে, অ্যান্ড দিস ইজ দ্য টাইম অফ ডুম। So we are making a website for Dr. Von Doom. তো ফার্স্টে আমরা আমাদের VS কোডটা ওপেন করছি। VS কোডে আমি আগে থেকে একটা ফাইল বানিয়ে রেখেছি, এই সমস্ত কোডকে ডিলিট করে দিলাম, আগের দিনের কোড। এবার প্রথমে কি করবো, একটা বয়লার প্লেট নেব। ওকে, বেশ, প্রথমে একটা বয়লার প্লেট নেব। এবার প্রথমে এটাকে লাইভ করে দেখি একবার কি হয়। লাইভে যাই আমরা। সাদা কালার, বেশ চোখে লাগছে, ঠিক আছে। তো প্রথমেই সাদা কালারের চোখে লাগছে, তো প্রথমেই সাদা কালারের কিছু একটা করি। আমরা কি করব, আমরা ফার্স্টে কি করব, অ্যাট্রিবিউট চেঞ্জ করব। আমরা অ্যাট্রিবিউটের কাজ শিখেছি, তো তার মধ্যে একটা অ্যাট্রিবিউট হচ্ছে কালার চেঞ্জ করা যায় বা কিছু কিছু কাজ করা যায়। এবার আমি সাজেশন দিই না যে HTML এ কালার চেঞ্জ করার, কেন? কারণ আমরা কালার চেঞ্জ এইগুলো না পরবর্তীতে কি বলে CSS দিয়ে করবো, ঠিক আছে। তো আমরা জাস্ট ফর সেক অফ দিস ভিডিও উই আর ইউজিং দিস কাইন্ড অফ কমান্ডস। ওকে, কি বিজি কালার। এবার এখান থেকে আমি করতে পারি PLSCK ব্ল্যাক করলে আমরা দেখি কি হয়। ব্ল্যাকে পুরোটা ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু আমার এই পুরো ব্ল্যাক না খুব একটা ভালো লাগে না। আমার একটা কালার ভালো লাগে, ওটা হচ্ছে অনেক্স কালারটা, নাম যতদূর সম্ভব অনেক্স, অনেক্স অনেক্স কালার। এটা কি অনেক্স কালার? অনেক্সের আরেকটা শেড। ওকে, লেট মি ট্রাই দিস। ব্ল্যাক কি একটু চেঞ্জ হয়েছে? হ্যাঁ হয়েছে, তোমাদের স্ক্রিনে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমার স্ক্রিনে বোঝা যাচ্ছে যে হ্যাঁ অনেক্সে একটু চেঞ্জ হয়েছে। বেশ, এইবার প্রথমে কি করবো, এখানে ডকুমেন্ট লেখাটা আছে, এটাকে আমি চেঞ্জ করে করবো কি, ডক্টর ডুম। কি করবো, ডক্টর DOOM, ডক্টর ডুম। বেশ, করলাম ডক্টর ডুম। এবার দেখা যাক কি হয়েছে, চেঞ্জ হয়েছে। ইয়েস, ডক্টর ডুম চেঞ্জ হয়েছে। এবার আমি করবো কি, ফার্স্টে নেবো একটা H1। আমি চাইছি কি একটা হেডিং আসুক। হেডিং আসুক ডক্টর ডুম। ওকে, ভেরি গুড, ওয়েল। আমি চাইলাম কি যে হেডিং আসুক ডক্টর ডুম, এরপর একটা প্যারাগ্রাফ আসুক। প্যারাগ্রাফে আমি ডক্টর ডুম সম্পর্কিত যে কোনো কিছু লিখতে পারি। তোমরা চাইলে তোমরাও লিখতে পারো। এবার দেখা যাক ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে। এ বাবা, কিছু দেখাচ্ছে না কেন? কারণ HTML এর ডিফল্ট কালার ব্ল্যাক, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকেও ব্ল্যাক বা অনেক্স করে নিয়েছি, তো আমরা কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আছে। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই কালারটাকেও চেঞ্জ করতে হবে, কিছু হোয়াইটে করতে হবে, হোয়াইট। এবার তার জন্য আমি কি করতে পারি, আমি কি লিখবো, TEXT ইজ ইকুয়াল টু WHITE, হোয়াইট। এবার দেখা যাক কি হয়, দেখবো চলে এসেছে কালারটা। তার মানে কি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য বিজি যে কিছু হতে পারে, বিজি রেড হতে পারে, আমি যদি চাইতাম লাল করতে পারতাম, যে কোনো কালার করতে পারতাম, বা আমি যদি চাইতাম টেক্সটের কালারও অন্য কিছু করবো, তাহলে আমি অন্য কিছু লিখতাম। ওকে, বেশ। এইবার একটা জিনিস আমি চাইছি কি, ওয়েবসাইটটা একেবারে সাইডে আছে, আমি চাইছি জিনিসটা একটু সেন্ট্রাল আসুক, দেখতে ভালো লাগবে, একটু মাঝে আসলে জিনিসটা দেখতে ভালো লাগবে। সো আমি যাবো, আমি আরেকটা অ্যাট্রিবিউট দেবো, অ্যালাইন সেন্টার। এবার যখন আমি বডিতে অ্যালাইন সেন্টার ট্যাগটা ইউজ করছি, আমার পুরো ওয়েবসাইটটা কি সেন্ট্রালি অ্যালাইন্ড হয়ে গেছে, মানে কি মাঝ বরাবর আসছে, কি একেবারে মাঝ বরাবর আসছে। এইবার ওকে, বেশ। এবার আমি চাইছি আমি একটা বাটন অ্যাড করতে। কি অ্যাড করতে? একটা বাটন অ্যাড করতে। বাটনে ক্লিক মি লিখতে পারি, বা লিখতে পারি আমি ক্লিক মির জায়গা আরো ভালো হয় লার্ন মোর। স্পেলিং ঠিক আছে তো? দেখে নিই একবার, সরি। ওকে, বেশ, স্পেলিং ঠিক আছে, আশা করি ঠিক আছে, ভুল হলেও কোনো চাপ নাই। ওকে, এখানে আসছে লার্ন মোর, তাও একবার চেক করে নিই, নাহলে কমেন্ট আসবে যে এইসব শিখাচ্ছে স্পেলিং ভুল ভাল। নো ওয়ারিজ, উই গনা টেস্ট। আচ্ছা, ঠিকই আছে স্পেলিং। ওকে, বেশ। ওকে, বেশ। এইবার আমি চাইছি কি, আমি চাইছি যখন লার্ন মোডে ক্লিক করবে, তখন মার্ভেলের একটা ওয়েবসাইট আছে অ্যাবাউট ডক্টর ডুম। ডক্টর ডুম, ডক্টর ডুমের মার্ভেলের যে ওয়েবসাইটটা আছে, এইটা যেন খুলে যায়। ওকে, তার জন্য কি করতে পারি, আমরা করতে পারি অ্যাঙ্কার ট্যাগ ইউজ করতে পারি। ওকে, সো উই গোনা ইউজ অ্যাঙ্কার ট্যাগের প্রথমে এই ট্যাগের পরে আমরা লিঙ্কটা দিলাম, লিঙ্কটা দেওয়ার পর এই যে বাটন যেটা আছে, এটাকে আমরা পুরোপুরি কি
কি করব, পুরোপুরি এটাকে আমরা কপি করে নিলাম বা কাট করে নিলাম। কাট করে এই অ্যাঙ্কার ট্যাগের মাঝখানে আমরা বসিয়ে দিলাম। এবার দেখা যাক কি। ওকে, এবার যখনই আমরা এক ওয়েবসাইটে আসবো, এবার যদি ক্লিক করি বাটনে, দেখবো সরাসরি আমাদের ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট আমি এখানে চাইছি যে এই যে একই ট্যাবের মধ্যে বা সরি একই উইন্ডোর মধ্যে ওপেন হচ্ছে না, বা আমি একই সেম ট্যাবের ভিতর চাইছি না, আমি চাইছি কি অন্য ট্যাবে বা নতুন একটা ট্যাবে খুলুক। সেই জন্য আমরা শিখেছিলাম কি টার্গেট বলে একটা অপশন শিখেছিলাম। টার্গেটটা কি ছিল, এরকম টার্গেট ব্ল্যাঙ্ক। টার্গেটটাকে অটোমেটিক বসিয়ে দিয়েছি হয়তো আমি, এই যে হ্যাঁ টার্গেট, এই যে টার্গেট ব্ল্যাঙ্ক। এই টার্গেট ব্ল্যাঙ্ক মানে কি একটা নতুন ব্ল্যাঙ্ক টার্গেটেড ট্যাব খুলে সেখানে ওপেন হবে। ট্রাই করে দেখি কি আছে। আচ্ছা, এবার যখনই আমি লার্ন মোডে ক্লিক করবো দেখবো একটা নতুন ট্যাব খুলে ওয়েবসাইটটা খুলছে, বেশ ভালো কথা। আচ্ছা বেশ, এবার মোটামুটি একটা সুন্দর একটা হালকা হালকা ওয়েবসাইট ভাইব দিচ্ছে। এবার আমি চাইছি ডক্টর ডুমের একটা ছবি আসুক। আচ্ছা, ডক্টর ডুমের কটা ছবি দেখি আমরা। ডক্টর ডুম, ডক্টর ডুম, ডক্টর ডুমের সাপোজেটলি এই ছবিটা আমি নিই। এখান থেকে আমি কপি ইমেজ অ্যাড্রেস করলাম। ইমেজ অ্যাড্রেস করার পর কিসে যাবো আমরা, আমাদের যে HTML কোড সেখানে গেলাম, গিয়ে এখানে করলাম কি কন্ট্রোল এন্টার করলে অটোমেটিক একটা নতুন লাইনে কার্সারটা চলে আসে। বেশ, এবার করবো কি IMG ইমেজ ট্যাগের মধ্যে প্রথমে আমরা ALT-টা দিয়ে নিই। ALT কি, ডক্টর ডুম উইথ রেড বিজি। এবার আমরা দিলাম কি আমাদের যে ছবিটা তার লিঙ্কটা দিলাম। এবার যদি আমি চেঞ্জ করি দেখি কি আসছে, আমাদের ইমেজটা আসছে। এইবার দেখো আমাদের ইমেজটা লার্ন মোডের একেবারে পাশাপাশি আসছে, কিন্তু আমি চাইছি না লার্ন মোডটা উপরে থাক, ইমেজটা নিচে আসুক। মানে কি, লার্ন মোডটা উপরে, ইমেজটা নিচে। তার জন্য কি করতে পারি, আমরা শিখেছিলাম আগের বিআর ট্যাগ। সো উই ক্যান ইউজ বিআর ট্যাগ। এটা করা উচিত নয়, সত্যি কথা বলতে করা উচিত নয়, কিন্তু আমরা করছি কেন, কারণ আমরা এখনো CSS শিখিনি। তো উই ক্যান ইউজ বিআর ট্যাগ। এখানে আমরা বিআর ট্যাগ ইউজ করি, এবার দেখা যাক। দেখো বিআর ট্যাগ ইউজ করাতে একেবারে নিচের লাইনে এসে গেছে, কিন্তু একেবারে গায়ে। এবার আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই, আমি আরেকবার ইউজ করতে পারি বিআর ট্যাগ। আমি এখানে আরেকবার বিআর ট্যাগ ইউজ করি, দেখে এইবার গ্যাপটা এসেছে, মানে কি দুটো বিআর ট্যাগের মতো গ্যাপ চলে এসেছে। বেশ, এবার মোটামুটি ভালো লাগছে। এবার ধরো আমি চাইছি যে ছবিটার ইমেজ যেটা আছে সেটাকে একটু ছোট বড় বা উইথ চেঞ্জ করবো, হাইট চেঞ্জ করবো। সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমরা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। একটা হচ্ছে উইথ আর হাইট। এবার ধরো আমি দিলাম উইথ 500, হাইট 600। এবার দেখা যাক কি হয়। দেখো ইমেজটা স্ট্রেচড হয়ে গেছে, কিন্তু আমি চাইছি না, ঠিক আছে ইমেজের যে হাইট আমার একটু যেটা ছিল ওটাই ভালো লাগছে, তো আমি ওটাই রাখবো, ওটা দিয়ে কন্টিনিউ করবো। তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। বেশ, তাহলে এবার এই যে রেশিওটা আমার এটা পছন্দ, আমার এটা ভালো লাগছে। এবার আমি চাইছি একটা বর্ডার দিতে, এখানে পেস্ট করলাম বর্ডারের পরে ভ্যালুটা আমি দিতে পারি 5 পিক্সেলস কি, এগুলো আমরা সব HTML এর ভিডিওতে জানবো। আপাতত ভেবে রাখো একটা মাপ, এটা যদি 5 পিক্সেল দিই, দেখবো একটা 5 পিক্সেলে পাতলা কি বলে ওটাকে, একটা বর্ডার চলে এসেছে। ওটা আমি যদি চাই বর্ডারটাকে 50 করে দিই, দেখবো আমাদের বর্ডারটা মোটা হয়ে গেছে। এবার যদি আমি চাই না 5 পিক্সেল ইজ ওকে, সো 5 পিক্সেল ইজ ওকে। বেশ একটা মোটামুটি স্ট্রাকচার আসছে। তাহলে কি করলাম, প্রথমে আমরা একটা হেডিং দিলাম, একটা প্যারাগ্রাফ লিখলাম, একটা বাটন দিলাম যেখান থেকে একটা ওয়েবসাইট খুলবে ডুমের সম্পর্কে তার জানার। এবার ডুমের একটা ইমেজ দিলাম। এইবার আমি একটা টেবিল বানাতে চাইছি, যে টেবিলের মধ্যে আমরা ডুমের সম্পর্কে কিছু তথ্য রাখবো। ওকে, সো টেবিল বানানোর জন্য প্রথমে আমরা কি শিখেছিলাম, যে একটা টেবিল বানাতে হয়। কিন্তু আমি চাইছি কি, আমি একটা ভালো কোডারের মতো জিনিসটাকে না একটু গুছিয়ে লিখবো। তাই আমরা একটা কন্টেনারের মধ্যে রাখবো। কন্টেনার কি, ডিভ লিখবো কি, ডিভ দিলাম। এবার ডিভের একটা নাম দিই আমরা। ডিভের নাম দেবো কি, আইডি দিয়ে একটা নাম দিই। নাম কি হতে পারে, নাম হচ্ছে ধরো ডুম টেবিল। ওকে, আমরা নাম দিলাম ডুম টেবিল। এবার এখানে টেবিল নিলাম আমরা। টেবিলের মধ্যে প্রথমে দেবো একটা টিআর ট্যাগের ভিতরে আমরা প্রথমে দেবো TH। প্রথম রো সবসময় কি হয়, প্রথম রো সবসময় হেডিং এর হয়। তো আমরা কি দিলাম এখানে, প্রথম রোতে হেডিংগুলো দিলাম, TH রিয়েল নেম, TH অকুপেশন, TH অ্যাবিলিটিস। ওকে, এবার পরের রোতে দেবো তার ইনফরমেশনগুলো কি কি। তার জন্য আমরা কি দেবো, কি টেবিল ডিসপ্লে বা টেবিল ডিটেলস কি বা টেবিল ডেটা কি আছে, ভিক্টর ওয়ান ডুম ইত্যাদি কি করতো সেই সমস্ত ডেটা। এবার যদি আমি এটাকে সেভ করি, Ctrl+S করার পর, এবার যদি আমি দেখি কি আসছে, দেখো একটা টেবিল কি মনে হচ্ছে না টেবিল মনে। এবার টেবিলকে টেবিল মতো মনে করানোর জন্য আমরা কি করতে পারি, ফার্স্টে আমাদের এখানে একটা লাইন মিস হয়ে গেছে, সেটা আমাদের টিআর ট্যাগটা ক্লোজ করা হয়নি যতদূর সম্ভব। টিআর ট্যাগটা ক্লোজ করা হয়নি।
আচ্ছা, এবার যদি দেখি, হ্যাঁ আচ্ছা, এইবার দেখো একটা টেবিল সবসময় আমাদের একটা বর্ডার দিয়ে আটকানো থাকা উচিত। তো আমি এখানে কি করতে পারি, এখানে আমি টেবিলের ভিতরে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, বর্ডার অ্যাট্রিবিউট। বর্ডার অ্যাট্রিবিউটে কি দেবো, 5 পিক্সেল যদি দিই বর্ডারে, আমি দেখবো কি টেবিলটা একটা সুন্দর বর্ডারের মধ্যে চলে এসেছে। টেবিলটা কিসের মধ্যে চলে এসেছে, একটা সুন্দর বর্ডারের মধ্যে চলে এসেছে। এবার দেখো একটা জিনিস যদি লক্ষ্য করো, আমাদের পুরো অ্যালাইনমেন্টটা সেন্টার, কিন্তু এটা একটা সাইডে কেন? কমেন্ট করে জানাও আমায় যে এটা একটা সাইডে কেন, কেন কেন বলো, এনিওয়ান এনিওয়ান, কেন? কমেন্টে এটা জানাও আমায় কেন আমাদের এটা সেন্টার নয়। আচ্ছা, এইবার দেখো আমাদের টেবিলটার ইমেজটা খুবই কাছাকাছি, আমি চাইছি না একটু ডিস্টেন্স হোক, একটু গ্যাপ থাক। গ্যাপের জন্য আমরা কি শিখেছিলাম, কি ইউজ করবো আমরা এখানে, বিয়ার ট্যাগ, বিয়ার ট্যাগ, বিয়ার ট্যাগ। 4টে বিয়ার দিয়ে দিই, তাহলে একটা মোটামুটি একটা মডারেট স্পেস হয়ে যায়। আচ্ছা, তাহলে কি আমরা একটা টেবিলও করে ফেলেছি, ডুম টেবিল। আমি চাইলে এখানে একটা হেডিং অ্যাড করতে পারি। ধরো এখানে আমি একটা হেডিং অ্যাড করলাম, কি হেডিং, H1 ডুম ইনফরমেশন, ওকে, ডক্টর ডুম ইনফরমেশন বলে আমি এখানে একটা সেন্ট্রালি অ্যালাইন করলাম। কি এখানে একটা হেডিং চলে এসেছে, কি ডক্টর ডুম ইনফরমেশন বলে একটা চলে এসেছে অপশন, ডক্টর ডুম ইনফরমেশন বলে একটা হেডিং চলে এসেছে। বেশ, এবার আমি চাইছি কি ডক্টর ডুমের টেবিল চলে এলো, এবার একটা ফর্ম আসবে, নিচে একটা ফর্ম আসবে। ফর্মটা কি হবে, ফর্মটা হবে যে তুমি কি ডক্টর ডুমের সব থেকে বড় ফ্যান। তাহলে আমরা এখানে কি করবো, একটা আরেকটা ডিভ নেব, কি লিখবো, ডিভ, GIV, ডিভের একটা আইডি দিই, আইডি কি হবে, ডিভের আইডি দিলাম আমরা ফ্যান, ফ্যান বলে একটা আইডি দিলাম। এবার ধরো প্রথমে আমরা নিচ্ছি একটা H1 কোয়েশ্চেনটা, H1 এবার কি লিখবো আমরা, ARU ডুম, সরি, জুম ফ্যান, আর ইউ আর ডুম ফ্যান। এবার এইখানে যদি আমরা একটু কলাকারি করতে চাই, আমরা শিখেছিলাম কি ট্যাগ, বি ট্যাগ। এখানে আমরা একটা বি ট্যাগ ইউজ করছি, বি ট্যাগ ইউজ করে আমরা করতে পারি কি, আর ইউ আর ডুম ট্যাগ, ডুম ট্যাগ না, আর ইউ আর ডুম ফ্যান। এবার দেখো ডুমটা একটু, ডক্টর ডুমটা একটু বোল্ড হয়ে এসেছে, আমরা হয়তো সাদা কালারের জন্য বুঝতে পারছি না, বাট ডক্টর ডুম ইজ বোল্ড। ওকে, এখানে আর ইউ আর ডুম ফ্যান। এবার এখানে আমি কটা বিআর ট্যাগ দিয়ে দিই, কটা বিআর ট্যাগ দিয়ে এটাকে আমি সেপারেট করি, এটাকে আমি সেপারেট করলাম, আর ইউ ডক্টর ডুম ফ্যান বা আর ইউ ডক্টর ডুম ফ্যান চলে এলো এটা। বেশ, এইবার কি করা যায়, এবার ফর্মের জন্য আমি কি নিতে পারি, FORM একটা ফর্ম নিলাম। ফর্মে অ্যাকশনটা আমাদের কিছু নেই, তো আমি অ্যাকশনটা না এখন লিখছি না, যেহেতু আমাদের অ্যাকশনের কোনো কিছু নেই এখন, তাই অ্যাকশনটা আমি এখানে লিখছি না। অ্যাকশনটা না লিখে আমি এখানে লিখছি ইনপুট, ইনপুটে টেক্সট টাইপ, এবার নাম কি লিখবো, নেম। এই নেম জিনিসটা তোমাদের বুঝতে হবে না, আইডি জিনিসটা বুঝালাম, কিন্তু এইটা আপাতত লাগবে না, তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্লেস হোল্ডার। কি, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার আমি নেবো কি, এন্টার ইয়োর NAME, এন্টার ইয়োর নেম। এবার এই পুরোটাকে যদি আমি কপি করি, কপি করে এবার যদি আমি পরের লাইনে করি পেস্ট, পেস্ট করে আমি টেক্সটটাকে চেঞ্জ করে দিই ইমেলে, EMAIL, ইমেল, অ্যান্ড হোয়াট ইজ ইয়োর ইমেল। এবার এটা হয়ে গেল কি, নাম আর ইমেল চেয়ে নিলাম। এইবার আমি এখানে করতে পারি কি, আর ইউ আর ফ্যান, এখানে আমি দিলাম একটা H1, H1 এ দিলাম আর ইউ ডক্টর ডুম ফ্যান। এটাকে H1 না, এটাকে আমি রাখি পি এর ভিতরে, এটাকে আমি পি ট্যাগের ভিতরে রাখলাম। পি ট্যাগের ভিতরে রাখার পর এখানে আমি আরেকটি ইনপুট নিচ্ছি, ইনপুট, ইনপুটটাকে টেক্সটের জায়গায় আমি কি করে দিই, টেক্সটের জায়গায় করে দিচ্ছি আমি ধরো রেঞ্জ, আমি এখানে করে দিই রেঞ্জ, আর এইটাকে চেঞ্জ করে দিচ্ছি, কিছু লাগবে না। এবার জাস্ট এইখানে আমি করে দেবো কি, এখানে আমি 100%, এবার তারপর একটা বিআর ইনপুট সাবমিট, না না না, এবার এখানে আমি করবো কি, একটা বাটন দেবো, বাটন অ্যাড করবো কি, সাবমিট বাটন। ওকে, বেশ, এইবার দেখা যাক কিরকম লাগে। আচ্ছা, এবার যদি ফর্মটা দেখি, দেখো এখানে একটা ফর্ম এসেছে। এবার ফর্মে কি কি চাইছে, ফার্স্টে আমার নেম NIL, তারপর চাইছি ইমেল, ইমেলে আমি কি দিতে পারি, ধরো নাম @kakaki.com। ওকে, এবার আমি কত বড় ডুম ফ্যান, আমি প্রচণ্ড বড় ডুম ফ্যান, তো 100%, তারপরে সাবমিট। এবার যেহেতু এখানে আমাদের কোনো ডাটাবেস ইন্টিগ্রেটেড করা নেই,
সেহেতু আমাদের এখানে কোনো রিফ্লেকশন বা কোনো সাবমিশন হচ্ছে না। ওকে, সাবমিট ক্লিক করার পরে আমাদের মেইন পেজেই আমাদের রিডিরেক্ট করে দিচ্ছে। এবার ধরো আমি চাইছি এই যে টেবিলটা আছে, এই টেবিলটা সাইডে আছে, আমি এটাকে সেন্টারে নিয়ে আসবো। সেন্টারে কি করে আনবো? তার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট শিখেছিলাম কি, অ্যালাইন সেন্টার। এবার এই অ্যালাইন সেন্টারে কপি করলাম, আমাদের যে প্যারেন্ট ডিভ আছে টেবিলের, সেই প্যারেন্ট ডিভের কাছে পেস্ট করে দিলাম। এবার প্যারেন্ট ডিভ কি করে কাজ করে এইগুলো যদি জানতে হয় একটু ওয়েট করতে হবে, আমরা শিখাবো। আচ্ছা, এই দেখো, এই যে একটা পুরোটা সেন্ট্রাল হয়ে গেল। এইবার মোটামুটি একটা ভালো স্ট্রাকচার চলে এসেছে। এবার আমি চাইছি কি নিচে একটা ভিডিও প্লে হোক ইউটিউবের। আচ্ছা, এটা আমি চাইলে নিজে থেকে আইফ্রেম করতে পারতাম, কিন্তু ইউটিউব প্লেয়ার অটোমেটিকলি কিছু কিছু আইফ্রেম আগে থেকে বানিয়ে দেয়। তো সেখানে যাই, যে ভিডিওটা পছন্দ, এই ভিডিওটা ডুমসডে ক্লকের, এই ভিডিওটা আমার ভালো লেগেছে। এবার গেলাম শেয়ারে ক্লিক করলাম, শেয়ার থেকে ইনবিল্ট যে অপশনটা, এখান থেকে দেখো আগে থেকে আইফ্রেম করা আছে, উইথ হাইট সব ঠিক করা, মানে একটা মোটামুটি ভালো রকমের একটা আইফ্রেম করা। এখান থেকে আইফ্রেমটাকে কপি করলাম, আইফ্রেমটাকে কপি করে আমরা জাস্ট কোডে এলাম, কোডে এসে একটা কাজ করি, এখানে আরেকটা ডিভ বানাই, ডিভের নাম দিই ধরো ডিসি ডুমসডে ক্লক। দেওয়ার পর এন্টার করলাম, এন্টার করে আমাদের যে আইফ্রেমটা আছে সেই আইফ্রেমটাকে পেস্ট করলাম। এবার যদি আমি যাই দেখি কি হয়, আমাদের আইফ্রেমটা পেস্ট হয়ে গেছে। এবার দেখো আমি চাইছি আইফ্রেমের উপরে আরেকটা কোনো হেডিং আসুক। চলো যাই, একটা হেডিং লিখি। হেডিং লেখার জন্য কি করব, জাস্ট গেলাম, গিয়ে লিখলাম H1 লিখে আমি দিতে পারি ডক্টর ডুমস ইউটিউব ভিডিও লিখতে পারি, বা এর থেকে ভালো আমি যেটা লিখতে চাইছি সেটা লিখতে চাইছি LOVU3000, সরি, লাভ ইউ 3000। এবার যারা মার্বেল ফ্যান আছো তারা আমাকে জানাও হোয়াট ইজ লাভ ইউ 3000। ওকে, বেশ। এবার দেখো আমাদের হেডিং চলে এসেছে, আর এইবার একটু স্পেসিং এর দরকার, কি ইউজ করতে পারি, বিআর 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 বিআর, একটা স্পেসিং মোটামুটি চলে এসেছে। আচ্ছা, তার মানে কি একটা মোটামুটি স্ট্রাকচার চলে এসেছে, ভিডিও প্লে হচ্ছে, হ্যাঁ হচ্ছে। এইবার নিচে একটা কাজ করি, নিচে একটা ফুটার দিই। ফুটারে কি লিখবো, একটা ফুটার, ফার্স্টে যাই, একটা ফুটার বানাই। ফুটারের জন্য লিখি FWTER, ফুটারে গিয়ে একটা পি ট্যাগ বা পি ট্যাগই দিই, একটা পি ট্যাগে লিখি দ্য জিনি নেক্সট ডট ইন। ওকে, সাজেশন ভালো, দ্য জিনি নেক্সট ডট ইন। এবার দেখো আমাদের একটা ফুটার চলে এসেছে, জিনি নেক্সট ডট ইন। ওকে, বেশ, তাহলে এবার মোটামুটি একটা স্ট্রাকচার চলে এসেছে। এবার যদি এটাকে আমি ইন্সপেক্ট করি, দেখি এই যে আমাদের আইফ্রেম, ওকে আইফ্রেম চলে এসেছে, এই যে আমাদের ফুটার চলে এসেছে, এই যে আমাদের ফর্মস, এই যে আমাদের ফর্মটা চলে এসেছে, এই যে আমাদের ইমেজ, মোটামুটি সব ঠিকঠাক আছে। এইবার দেখো HTML এর মেইন কাজই কিন্তু এই কালার কীরকম কি দেখতে এটা ঠিক করা নয়। HTML এর মেইন কাজ এই যে স্ট্রাকচার করা, প্রথমে হেডিং থাকবে, তারপর প্যারাগ্রাফ থাকবে, তারপর বাটন থাকবে, মানে তারপর ইমেজ থাকবে, তারপর ইমেজের কি হবে, ফর্ম থাকবে, বা এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার দেওয়াটাই শুধুমাত্র HTML এর কাজ। বোঝা গেছে? HTML এর কাজ নয় এই সৌন্দর্য বৃদ্ধি করা, কিন্তু আমরা করছি যেহেতু আমরা এখনো CSS-টা শিখিনি। ওকে, এবার আমি যদি চাই আমি আরও সুন্দর করতে পারি। কি করতে পারি, আমি এই যে টাইটেল বা যে হেডিং আছে, হেডিংয়ের পর একটা আমি HR ট্যাগ দিতে পারি। HR ট্যাগ দিলে দেখো এখানে একটা দাগ চলে এসেছে। এরকম অনেক কিছু করতে পারি আমি আস্তে আস্তে, মানে এটাকে আমি যদি চাই আমি এটাকে একটা কি কি বলতে পারি, ন্যাভবার বানাতে পারি, এরকম অনেক কিছু করতে পারি, বাট আমরা করব না। ওকে, এই ভিডিওতে আমরা মোটামুটি এইটুকুই শিখলাম, একটা ভালো জিনিস লাগছে দেখতে। এইবার ধরো তোমরা যদি এরকম কিছু বানাতে চাও, বানাও, একটা থিম ধরে বানাও। একটা থিম ধরে যখন বানানো হয়ে যাবে তখন একটা কাজ করো, একটা যে কোডটা হবে সেই কোডটাকে গিটহাবে পোস্ট করো, বা একটা স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং করে ইনস্টাগ্রামে পোস্ট করো, আর আমাদের জিনি নেক্সটকে ট্যাগ করো। ওকে, বেশ, দ্যাটস বিং সেড, অনেক দিন পর একটা ভিডিও করলাম, ভালো লাগলো। আশা করি আরও ভিডিওস আনবো আমরা। আর HTML এর থেকে বেশি জানার কিছু দরকার নেই অ্যাজ এ এথিক্যাল হ্যাকার, অ্যাজ এ ডেভেলপার। বাদ বাকি যেটুকু জানবে তোমরা কাজ করতে করতে আরামসে শিখে যাবে। বেশ, তো সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করো। অনেক চাপে ভিডিওগুলো বানাই, চাপ বলতে কি অনেক কাজের মধ্যে ভিডিওগুলো বানাতে হয়। আশা করি ভালো লাগছে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর কি বলবো, দেখতে থাকো, শিখতে থাকো। ওকে, দ্যাটস বিং সেড, ভিনি ভিডি ভিচি